আলু ফুলকপি আর মাছ দিয়ে ঝোল তো অনেক খাওয়া হলো। এইবার একটু স্বাদটা পরিবর্তন করে ডিম আলু আর ফুলকপি দিয়ে ঝোল এরকমভাবে এই শীতের সিজনে একবার বানিয়ে ফেলুন। দেখবেন পুরো পরিবার একদম থালা চেটে পুটে খাবে। এই শীতের সিজনে ফুলকপি ডিম আর আলু দিয়ে একদমই একটা ইউনিক রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে দারুণ একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাতে দেখতেই পাচ্ছেন একটা ফুলকপি রয়েছে, আর প্রথমে দেখেই নিয়েছেন যে ডিমগুলো জলের মধ্যে দিয়ে সেদ্ধ করা হচ্ছে। আজকে ডিম আর ফুলকপি আর আলু দিয়ে অসম্ভব মজাদারভাবে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন কিন্তু শীত পড়ে গেছে মানেই ফুলকপি বাঁধাকপি কপির সিজন চলেই এসছে। একদম সিজনের শুরুতে আপনারা ফুলকপি আর ডিম দিয়ে এই রেসিপিটা দেখে নিন, তাহলে গোটা সিজনটা ধরে মাঝে মধ্যে ফুলকপি আর ডিম দিয়ে এরকমভাবে রেসিপি বাড়িতে আপনারা বানিয়ে খেতে পারবেন। আর এই রেসিপিটা একদমই আলাদা। ফুলকপি আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আপনারা প্রত্যেকেই খেয়েছেন, সেটা আমি জানি। তবে আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল রান্না করব। ঠিক ঝোল বলা যায় না, অসম্ভব মজাদার একটা তরকারি হবে সেটা। খুবই সুন্দর দেখতে লাগবে, আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। চলুন শুরু করা যাক ভিডিওটা। কিভাবে ফুলকপি আর ডিম দিয়ে খুব সুন্দর রান্না হয়, আর এই রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়েও যায়। প্রথমেই আমি ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটা সময় প্রয়োজন ঠিক ততটা সময়ে আমি এখানে ফুলকপিগুলো কেটে নেব। ডানা পালা সব আগে কেটে নিয়েছি। ফুলকপি এত পাখনা থাকে, দেখুন ফুলকপিটা কতটুকু আর পাখনাগুলো নিয়ে বেশ কত বড়। আর এই ফুলটা দেখুন, একদম ঠাসা ঠাসা ফুল, খুব সুন্দর লাগছে এই ফুলটা কিন্তু দেখতে। এই রকম একদম ফ্রেশ ফুল দিয়েই কিন্তু রান্না হবে। ফুলকপির একঘেয়েমি রেসিপি খেতে খেতে অনেক সময় কিন্তু বোরিং লাগে। ঠিক যখনই ফুলকপির একঘেয়েমি রেসিপি খেয়ে খেয়ে বোরিং লাগবে, ঠিক তখনই আপনারা এরকমভাবে ফুলকপির একটা রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। দেখবেন গরম গরম ভাতের সঙ্গে হোক কিংবা গরম গরম রুটির সঙ্গে হোক, এই ফুলকপির তরকারিটা একদমই জমে যাবে। আর ফুলকপির সাইজগুলো আমি এরকম করেই কাটছি, আপনারা মনের মতো সাইজে কেটে নিতে পারেন। যদি আপনারা মনে করবেন ফুলকপিগুলোকে সেদ্ধ করে রান্না করবেন, তখন কিন্তু আপনারা একটু বেশ বড় বড় সাইজের ফুলকপি রাখতে পারেন। কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব সেটাতে কিন্তু ফুলকপি সেদ্ধ করতে হবে না। সেদ্ধ যখন করব না, ফুলকপির সাইজগুলোকে একটুখানি ছোট করেই কাটবো। আর আমি কিভাবে ফুলকপিটা কাটছি সেটাও আপনারা দেখে নিন। অনেক সময় যারা রান্নাঘরে একদমই নতুন, তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নেবেন। দেখবেন এই রান্নাটা করতে আর একটু অসুবিধা হচ্ছে না আপনাদের। খুব সহজভাবে আপনারা বাড়িতে এরকম রান্না করে পুরো পরিবারের কাছে একদম প্রশংসার যোগ্য হয়ে উঠবেন। যখনই এই রান্নাটা করবেন তখনই একটু ফ্রেশ দেখে ফুলকপিটা নেওয়ার চেষ্টা করবেন। চলুন একসঙ্গে বেশ অনেক কথা বলে ফেললাম, এইবার কথা না বাড়িয়ে ফুলকপি গোটাটা কেটে নিই। ঠিক একই ফুলকপি এখানে কেটে নিয়েছি, আর এদিকে আলু টমেটো পেঁয়াজ দেখুন সব কিছু আলুগুলো কেটে নিয়েছি, পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, কেটে নিয়েছি আদা। এগুলোকে ধুয়ে ভালোভাবে জলটা ফেলে দিয়ে এগুলোকে একটা থালার মধ্যে নিয়ে ফুলকপিগুলো আবার জলের মধ্যে দিয়ে ধুয়ে নিতে হবে। তবে তার আগে ডিমগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই। আশা করি ডিমগুলো এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। চলুন ডিমগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে নিই, তারপর কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে ফুলকপিগুলোকে ভাজতে হবে। ডিমগুলো ঠান্ডা হওয়ার জন্য সময় দেবো, ততক্ষণে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবারও উনুনে বসিয়ে দেবো। কড়াই ধুয়ে পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি, কড়াইটাও বেশ সুন্দর গরম হয়ে গেছে। কয়েকটা মশলা আমি ভেজে নেব। তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে আমি 4টা শুকনো লঙ্কা নিয়েছি। আর এদিকে রয়েছে মানে এলাচ দানা রয়েছে, আর লবঙ্গ রয়েছে, আর দারচিনির কাঠ রয়েছে, সেগুলো দিয়ে দেব। আর সবশেষে দিয়ে দেব গোটা জিরে। না, গোটা জিরেটা একটুখানি দেরি করেই দেব, কারণ কাঠটা একটু ভাজা হতে সময় লাগে। দারচিনির যে কাঠ আমি বলি
সেগুলো একটু ভাজা হতে সময় লাগে। শুকনো লঙ্কা, দারচিনি ভাজা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো ওপর দিয়ে গোটা জিরে। এইবার এগুলোকে নেড়ে নেড়ে কিন্তু ভেজে নেব। জিরেটা একটা ভাজা হওয়ার সেন্ট যখনই উঠবে তখনই এটাকে নামিয়ে নেব। আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি, তবে ঠান্ডা হলে এটাকে কিন্তু মিক্সির জারে ভালোভাবে গুঁড়িয়ে নেব। আজকে ডিম আর আলু আর ফুলকপির এই রেসিপিটা সরিষা তেল দিয়েই রান্না করব। আর এই রেসিপিটা মূলত সরিষা তেল দিয়ে রান্না করলেই তার স্বাদটা অসম্ভব আসে। সাদা তেল আমি এখানে ব্যবহার করছি না। বেশ কিছুটা সরিষার তেল আমি কড়াইতে দিয়ে দেব। প্রথমেই দেব আলুটা ভাজার জন্য তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। এখানে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব একটুখানি লবণ। এটা দেওয়ার কিন্তু আলাদা একটা কারণ আছে। এটা হলো ঘরোয়া টিপস, ফুলকপি থেকে পোকা বের করানো। ফুলকপির মধ্যে যদি পোকা থাকে আমরা খুব একটা লক্ষ্য করে না দেখেই ফুলকপিগুলো কেটে দিই, সেক্ষেত্রে পোকাগুলো যেতে চায় না। তার জন্য এখানে লবণ আর হলুদ জলের মধ্যে ফুলকপিটাকে ভালোভাবে ডুবিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। তাহলে ফুলকপির মধ্যে যদি পোকা থাকে এই লবণ হলুদ জলের মধ্যে বেরিয়ে যাবে। তার জন্য এখানে ফুলকপিটা জলে এখানে ডোবানো থাকলো। সরিষার তেলের ঝাঁঝ লাগছে, আর এরকম ঝাঁঝ লাগা সরিষার তেল কিন্তু খুবই ভালো। তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। আলুর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো। আর আলুটাকে এমনভাবে ভাজা হতে হবে, আর একটুখানি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেন একদম 90% মতো আলুটা সেদ্ধ হয়ে যায়। এইবার এটাকে হাই আছে একদম ভাজতে যাবে না। লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এটাকে মিডিয়াম আঁচে 10 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু আলুগুলো একদম 90% মতো সেদ্ধ হয়ে যাবে। আর যখনই আলুগুলো ভাজতে যাবেন এরকম একটু ডোবা তেলে আলুগুলোকে ভেজে নেবেন, তাহলে আলুগুলো একদম 90% মতো সেদ্ধ হয়ে গেছে। আর কালারটা কীভাবে এসেছে দেখুন, ঠিক এই রকম কালার করে কিন্তু আলুগুলো ভাজতে হবে। এবার তেল ঝারিয়ে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এগুলোকে। আলুগুলোকে একটা সাইডে রেখে কড়াইতে দিয়ে দেবো ডিমগুলো ঠিক এরকম লালচে লালচে কালার করে ভেজে নিতে হবে। তবে ডিমের মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যাতে দারুণ একটা কালার আসে। দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঠিক যেভাবে আলুটাকে লালচে লালচে কালার করে ভাজা হয়েছে, ডিমটাকেও ঠিক সেরকম কালার করে ভেজে নেব। আর ডিমটা ভাজার সময় কিন্তু একদম লো আঁচ দেওয়া যাবে না, হাই টু মিডিয়াম আঁচে ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এইবার তুলে নেব। ডিম আর আলু একের পর এক ভেজে নিলাম। এইবার এটাকে সাইডে রেখে জলে ফেলে রাখা ফুলকপিগুলো তেলের কড়াইতে দিয়ে দেব। ফুলকপিগুলোকেও একই রকম লালচে লালচে করে ভেজে নিতে হবে, যেন একদম 90% মতো সেদ্ধ হয়ে যায়। জল ঝারিয়ে তেলের কড়াইতে দিয়ে দেব। ফুলকপিগুলোকে একই রকম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর কপিগুলো ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে। ফুলকপিগুলোকেও একই রকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার ডিম আর আলু যে ভেজে রেখেছিলাম সেই একই প্লেটে ফুলকপিগুলোকে নামিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটায় ডিম আলু ফুলকপি এগুলো ভাজতে যা সময় লাগে, রান্না করার জন্য কিন্তু একদম সময় লাগে না। একদম অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। এই তিনটে ভাজা হয়ে গেল, ব্যাস এবার ঝটপট হয়ে যাবে। এই রেসিপিটার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুনের বাটা নিয়ে নিয়েছি। এদিকে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, লবণ, জিরার গুঁড়ো। তেলে প্রথমেই দিয়ে দেব রসুন বাটা। রসুনটা হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে আদাটা দেব।
কারণ রসুনের একটা আলাদা গন্ধ আছে, সেটা একটুখানি চলে গেলে পর আদা দেবো। হয়ে গেছে একটু ভাজা ভাজা। এইবার দিয়ে দেবো আদা। আদা রসুন একটুখানি ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কারণ এগুলোর যে কাঁচা গন্ধ থাকে সেগুলো যাওয়ার আগে, সেই কাঁচা গন্ধটা যাওয়ার আগে যদি আমরা পেঁয়াজ দিয়ে দিই না, কাঁচা গন্ধটা যেতে চায় না। তাই তেলের মধ্যে একটু নাড়িয়ে নিয়ে তারপর পেঁয়াজ কুচিটা আর টমেটো কুচিটা দেবো। এইবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি, আপনারা চাইলে পেঁয়াজের বাটাটাও ব্যবহার করতে পারেন। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা খুব সহজে গলে যাবে, তার জন্য আমি দিয়ে দিলাম লবণ। এইবার এগুলো একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাও খুব সুন্দর গলে যাবে আর মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা ভাজাও হয়ে গেছে আর পেঁয়াজটা গলেও গেছে দেখুন। ঠিক এই সময় দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে মাঝারি সাইজের 2টো টমেটো নিয়েছি। এইবার টমেটোটাও গলে যাওয়ার জন্য সময় দেব। টমেটোটা গলে গেলে পর সমস্ত ধরনের গুঁড়ো মশলা অ্যাড করব। পেঁয়াজ টমেটো আদা রসুন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটাও খুব সুন্দর গলে গেছে। চলুন এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব দারুণ একটা কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলাদা একটা স্বাদের জন্য দিয়ে দেব জিরার গুঁড়ো। মশলাগুলো তেলে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে নেব। তারপর অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। চলুন এবার জলটা দিয়েই দিই। এইবার যত সময় না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে তত সময় পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। তবে তার আগে আমি একটু চিনি দিয়ে দেবো মিষ্টি মিষ্টি স্বাদ লাগার জন্য। এইবার মশলাটা কষানো হওয়ার জন্য সময় দেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন। মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে ছেড়ে গেছে আর মশলাটা কতটা সুন্দর কষানো হয়েছে দেখুন। এইবার একে একে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিতে হবে। ডিমগুলো কিন্তু এখন দেব না, একটুখানি পর ডিমগুলো দেব। মশলার সঙ্গে আলু আর ফুলকপিটাকে কয়েক মিনিট মতো নেড়ে নেব। এদিকে আলু আর ফুলকপিটা তেল মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে। খুব বেশি সময় কষতে গেলে ফুলকপিগুলো ভেঙে যাবে, তাই আর কষবো না। যে মশলাটা আমি মিক্সির জারের মধ্যে গুঁড়ো করেছিলাম সেই মশলাটা 1 চামচ এখন দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার পর খুব বেশি সময় কষানোর কোনো কিন্তু দরকার নেই। একবার দুবার নেড়ে এইবার দিয়ে দেব জল। তবে জলটা দেওয়ার আগে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এই থালার মধ্যে জলটা নিয়ে দিয়ে দেব, কারণ এই থালার মধ্যে ভেজে রাখার পর বেশ অনেকখানি তেল লেগেছিল। এইবার দিয়ে দেব আরও কিছুটা জল। খুব বেশি ঝোল কিন্তু এখানে থাকবে না, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। চলুন এইবার এটাকে 3 থেকে 4 মিনিট ফুটে যাওয়ার জন্য সময় দেব। ফুলকপি আলু আর ডিম দিয়ে তরকারি আমার একদম রেডি হয়ে গেছে দেখুন। এই শীতের সিজনে যদি এরকম একটা তরকারি থাকে, রুটি ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খুব ভালোভাবে জমে যাবে। দেখলেন তো বন্ধুরা কতটা সুন্দর রান্নাটা হয়েছে। আর এরকম যদি তরকারি শীতের সিজনে থাকে মানে কি বলবো, আর কিছু বিশেষ কিছু বলার নেই।
ফুলকপি আলু আর ডিমের এই তরকারি রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রান্নার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। এই শীতের সিজনে নিজেদের খেয়াল রাখুন, আর এইরকমভাবে ফুলকপি আলু আর ডিম দিয়ে ঝোল বানিয়ে খান। এখনকার মতন এইটুকুই, টাটা।